الحمد لله وحده لا شريك له والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه والمهتدين بهدايته إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى وقال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্ত করে আজকের এই জুমার নামাজে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের বর্তমান সমাজে সবচেয়ে বড় একটি রোগ বা সমস্যা হচ্ছে মানসিক সমস্যা। একদল বিজ্ঞানীদের গবেষণায়, অনেক আগের গবেষণা, কয়েক বছর আগের গবেষণা আমি পড়েছি, তো সেখানে ওরা উল্লেখ করেছেন যে প্রতি 4 জনের মধ্যে একজন মানসিক রোগী। আমরা যদি গণনা করি তাহলে প্রতি 4 জনের মধ্যে একজন মানসিক রোগী। আর খুব বেশি আমরা মানসিক ডিপ্রেশনে ভুগি, মানসিক সমস্যায় ভুগি, এবং প্রায় জায়গায় গেলে আমাদেরকে বলে, হুজুর রাতে ঘুম আসে না, টেনশনে ঘুম আসে না। এর বড় কারণটা কি? মানসিক রোগ থেকে আমরা বাঁচবো কি করে? খুব সংক্ষিপ্ত সময় কথা বলবো ইনশাআল্লাহ। আরাবিয়ান একজন খুব নাম করে স্কলার আছে, ডক্টর আয়েজ আল কারনি। ওনাকে প্রশ্ন করা হয়েছে এবং উনি এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটি বক্তব্যে বলেছেন, আমি আমার 50 বছরের গবেষণায়, তিনি মোটিভেশনাল স্পিকার ছিলেন, মোটিভেশনাল লেকচারার ছিলেন। তার একটা খুব প্রসিদ্ধ বই আছে, লা তাহজান, আরবিতে খুব প্রসিদ্ধ, পুরো বিশ্বে খুব প্রসিদ্ধ। তো তিনি বলেন যে আমার 50 বছরের গবেষণায় আমি 4টি কথায় বলতে পারি যে একজন মানুষ মানসিক রোগ থেকে বাঁচার জন্য 4টি পয়েন্ট মনে থাকলেই তার জন্য যথেষ্ট। কয়টি পয়েন্ট? 4টি। স্রেফ শুধুমাত্র এই 4টি কথার উপরে যদি আমল করতে পারে, তার আখিরাতে প্রশান্তি তো আছেই, দুনিয়াতেও শান্তি আছে। আপনি যদি আপনাকে দুনিয়াতে প্রশান্তিতে রাখতে না পারেন, তো আখিরাতে শান্তি আপনি আশা করেন কি করে? টাকাতে শান্তি নেই ওয়াল্লাহি, অর্থ সম্পদে শান্তি নেই ওয়াল্লাহি, ক্ষমতার মধ্যে শান্তি নেই। শান্তি আসমান থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ শেষ করে দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, আপনি শান্তিদাতা, আর শান্তি আপনার পক্ষ থেকে আসে। যদি টাকার বান্ডিলে শান্তি থাকতো, যদি ক্ষমতার মধ্যে শান্তি থাকতো, যদি অর্থ সম্পদে শান্তি থাকতো, তো কোটি কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক আমরা আলহামদুলিল্লাহ একবারে নিম্ন স্তরের লোক থেকে শুরু করে, আবার গার্মেন্টসের ব্যবসা আছে, ওয়াজ মাহফিলের উসিলা একবারে হাজার কোটি টাকার মালিকের সাথে আমরা চলি। চলতে গিয়ে আমাদের উপলব্ধি হলো, যার অর্থ সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা যার যত বেশি, তার ঘুমের কষ্ট তত বেশি। যার অর্থ সম্পদ যত কম, তার ঘুমের কষ্ট তত কম। আমি মাঝে মাঝে মাহফিল করে যাওয়ার পথে আপনারা দেখবেন যে কমলাপুর রেল স্টেশনের পাশে, দেয়ালের পাশে কিছু মানুষ ঘুমায়, গায়ে কিন্তু তার দামি বিদেশি কম্বল নাই, আপনার আমার মতো। তুলার কোনো বালিশ নেই, ছালার বস্তা আর মাথার নিচে ইট দিয়ে ঘুমাচ্ছে। তার ঘুমের মানে রেস্ট কাকে বলে? তার নাক ডাকার আওয়াজ মাঝে মাঝে আমাদের প্রাইভেট কারের মেশিং এর আওয়াজের চেয়ে বেশি হয়। এত আরামে সে ঘুম, সুবহানাল্লাহ। ঢাকা শহরের এক মসজিদের গল্প শুনেছিলাম। তো এক কোটিপতি মসজিদ থেকে বের হয়, তো বারান্দায় দেখে যে এক পাগলা সালার বস্তা গায়ে দিয়ে ঘুমায়। তো চাচা মনে করছেন যে সালার বস্তায় মনে হয় কোনো কেরামতি আছে, আমি এত দামি বিছানায় ঘুমাই আর আমার ঘুম নেই। এই পাগলা সালার বস্তা গায়ে দিয়ে প্রতিদিন এই এশার নামাজের পর পর কি তার আরামের ঘুম!
চাচা ধরছে, ইমাম সাহেব একটু কাজ করবেন, মেহেরবানি করে এই সালার বস্তাটা আমার একটু নিয়ে দেন। টাকার বান্ডিল দিয়ে সালার বস্তাটাই পাগলার কাছে গিয়ে ইমাম সাহেব বললেন, হুজুর, ইমাম সাহেব বললেন যে ভাই একটা কাজ করেন, এই যে চাচা খুব ভালো মানুষ, আপনাকে কিছু টাকা দিবে, সালার বস্তাটা তারে দেন। তো পাগলা থেকে সালার বস্তাটা নিয়ে দিয়েছে চাচাকে। চাচা বাড়িতে গিয়ে কম্বলের নিচে গোপনে গোপনে গায়ে দিয়ে ঘুমাচ্ছে, মনে করছে যে কোনো কেরামতি আছে কিনা দেখি। আমাদের দেশের মানুষ তো আবার কেরামতির পাগল, মানে কেরামতি শুনলেই সারছে। ওই কয়দিন আগে ফেসবুকে আমরা দেখেছি এক বক্তা, দুঃখের সাথে বলতে হয়, মানুষ ভুল করলে বক্তা ঠিক করবে, আর বক্তা নিজেই যদি ভুল করে তো বক্তা ঠিক করবেন কি দিয়ে? মানুষ পাগল হলে রশি দিয়া বাঁধবেন, আর রশি নিজেই যদি পাগল হয় তো রশি বাঁধবেন কি দিয়ে? এক বক্তা আপনার মাজারের পুকুরে সেখানে নেমে গোসল করছে, ডুব দিয়ে উঠে মাইক নিয়ে বলছে যে এই মাজারের পানি আমি খাই রোগ থেকে বাঁচার জন্য, এই মাজারের পানিতে গোসল করলে রোগ থেকে বাঁচা যায়। আল্লাহর কসম, পৃথিবীর কোন ডোবা, কোন পুকুরের পানি মানুষকে রোগ দিতেও পারে না, নিতেও পারে না। রোগ থেকে মুক্তি দেওয়ার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো ডোবার কোনো দিঘির নাই। শুধুমাত্র জমজমের পানির ব্যাপারে হাদিস এসেছে, মা ও জমজম লিমা শুরিবালাহু, জমজমের পানি রোগ থেকে বাঁচা যায়। এছাড়া কোরআন হাদিসের দোয়া পড়ে কোনো পানিতে ফু দিলে সেই পানি রোগ থেকে বাঁচাতে পারে। তো বলছিলাম যে কেরামতি পুকুর, একজনের হাতে 4টা আংটি দেখেছি। আপনি রোগ থেকে বাঁচার, আপনি সৌন্দর্যের জন্য আংটি পরেন, অসুবিধা নেই। পাথরের আংটি পরবেন, স্বর্ণের না, পুরুষের জন্য স্বর্ণের আংটি হারাম। পাথরের আংটি আপনি সৌন্দর্যের জন্য পরেন, অসুবিধা নেই। কিন্তু একজনের হাতে আংটি দেখলাম 4টা, খুব সুন্দর আংটি। জিজ্ঞেস করলাম, ভাই এত সুন্দর আংটি কোথা থেকে এনেছেন? হুজুর কেরামতি আংটি। কেরামতি কি কেরামতি? এটা হুজুর বিপদ থেকে বাঁচায়, এটা রিজিক থেকে বাঁচায়, এটা হুজুর জিন ভূত দূর করে, আর এটা আমার গোপন সমস্যা আছে। আল্লাহর কসম, পৃথিবীর কোনো পাথর মানুষকে রোগ দিতেও পারে না, নিতেও পারে না। এর নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে তাওহীদ। বলতে চাচ্ছিলাম যে মানে কেরামতি, তো মনে করছে যে সালার মধ্যে কেরামতি আছে, বাড়িতে নিয়ে সালা গায়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করছে। ঘুম কি সালার মধ্যে আছে? আর ওইদিকে পাগলা রাতে 2টা বাজে উঠে ইমাম সাহেবের রুমে গিয়া ধাম ধাম করে ধাক্কা দিচ্ছে, হুজুর উঠেন, কি হয়েছে? আমার সালার বস্তা লাগবে। আরে বাবা, রাতের 2টায় তুমি সালার বস্তা খুঁজো? আমার ঘুম নাই, সালার বস্তা না দিলে আমার ঘুম আসবে না। আপনি সালার বস্তার ব্যবস্থা করেন। সালার বস্তার সাথে ঘুমের কি সম্পর্ক? সম্পর্ক আছে। আপনি আমরা টাকা দিয়ে সালার বস্তা নিয়ে গেছেন, টাকার বান্ডিল কোমরে লুঙ্গির প্যাচে নিয়ে ঘুমাচ্ছি, সারা রাত আমার ঘুম নাই। কখন চোর আসে, কখন ডাকাত আসে, কখন হাইজাকার আসে, আমার টাকা নিয়ে যায়। বলতে চাচ্ছিলাম, অর্থ সম্পদ টাকা পয়সার মধ্যে শান্তি আর আরাম নাই। আল্লাহর কসম, শান্তি আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক কিনা? ডক্টর আইজ আল কারনি বলছেন, 4টা কথা তুমি মনে রাখো, পৃথিবীতে শান্তি পাবে। শোনো, অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে শান্তি পাবে না। এই 4টি বিষয়কে মনে রাখো। নাম্বার 1, লা তাগদাব, রাগকে কন্ট্রোল করো, বেশি রাগ করিও না। নাম্বার 2, ওয়ালা তাখাফ, ওয়ালা তাখাফ, মানে ভীত সন্তুষ্ট হয়ে যেও না, ভয় পেয়ে যেও না। কিছু হলেই আপনার একটা চাক্কা বাস্ট হলে ঠাস করে লাফায় উঠে, ওরে বাপ রে বাপ, কি হলো? নাম্বার 3, ওয়ালা তাসখাত, বলছেন শোনো, তুমি আল্লাহর কোন ফায়সালার উপরে মন খারাপ করো না। আল্লাহর কোন ফায়সালার উপরে, মানে আল্লাহ যেই ফায়সালা তোমাকে দেন, আল্লাহ যা বলেন সেই কথাগুলোকে কলিজার মধ্যে রাখবে। কোনো রাগ করিও না, টেনশন করলা তাহজান, টেনশন করো না। ওয়ালা তাগদাব, রাগ করিও না। ওয়ালা তাখাফ, আর ভীত সন্ত্রস্ত হও না। 4 নম্বরে বললেন ওয়ালা তাসখাত, শোনো, আল্লাহর কোন ফায়সালার উপর অসন্তুষ্ট থেকো না। আল্লাহর প্রত্যেকটা ফায়সালা তোমার কল্যাণের জন্য, তুমি এই কথা মনে রেখো। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। শোনো, পৃথিবীতে আল্লাহ অনেক কাজ করেন, তোমার কাছে মনে হচ্ছে ঠিক হয় নাই, আসলে ওটাই ঠিক, তোমার বুঝে আসে নাই। পৃথিবীতে আপনি মানসিক প্রশান্তির জন্য সবচেয়ে বড় ঔষধ হচ্ছে আল্লাহর প্রত্যেকটা ফায়সালাকে আপনি মনে করবেন যে না, এটার মধ্যেই আবার কোনো না কোনো কল্যাণ আছে। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, উলামায়ে কেরাম আছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম, লাম হচ্ছে লিল ইফাদাত। আল্লাহ বলেন, আমি পৃথিবীতে যা সৃষ্টি করেছি সব তোমার কল্যাণের জন্য সৃষ্টি করেছি। হয়তো তুমি বুঝতে পারবে, তোমার বুঝের ভুল থাকতে পারে, ওয়াল্লাহি আল্লাহর বুঝের কোনো ভুল নেই। আমি মাহফিলে যাব, তো তখন বাসে করে যেতাম, অনেক বছর আগের কথা বলছি। বাসে উঠেছি, বাসে উঠবো, টিকিট কেটেছি।
তো যেই বাসে আমি উঠার কথা ছিল সেই বাসটা আমি পাইনি। 10 মিনিট আমি জ্যামে পড়েছি। আমি জ্যামে পড়ে আল্লাহকে বলতে লাগলাম, রব 10টা মিনিট গাড়ি আটকায় রাখো। আবেগের দোয়া, আল্লাহ একটা চাক্কা ঠাস করে ফুটায় দাও, তাহলে তো 10 মিনিট যায়, আমার টিকিট চলে যাবে, গাড়িটা পাবো না। কিন্তু যাওয়ার পরে দেখলাম আমি যে গাড়ির জন্য দোয়া করেছি সেই গাড়িটা পাই নেই, চলে গেল। পরের গাড়িতে উঠলাম, সিটের মধ্যে হেলান দিয়ে মানে মনে মনে খুব একটা দুঃখ প্রকাশ করছি। আর আল্লাহকে বলতে লাগলাম, আমি তো এমন কোনো কাজ করি নাই যে তুমি আমার দোয়াটা আল্লাহ কবুল করবা না। তুমি আমার দোয়া কবুল না করার অর্থই তো আল্লাহ তুমি হয়তো আমাকে পছন্দ করো নাই। আমি তো দোয়া কবুল হবে না এমন কোনো কাজ আল্লাহ করি না, একটা ভালো কাজে যাচ্ছি, দোয়া কেন কবুল হয় নাই? মানে মনটা খুব খারাপ। ফেনী থেকে কুমিল্লা পর্যন্ত এসেছি, আসার পরে মানুষেরা চিল্লা চিল্লি করে বলছে, আগের যে গাড়িটা এসেছে আমাদের, ওই যে আমি যে গাড়িতে ওঠার কথা ছিল, আগের সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে বহু মানুষের লাশ রাস্তায় পড়ে আছে। সেই দিন চিৎকার করে বললাম, রব আমার বুঝে ভুল ছিল, আমি চেয়েছি আগের গাড়িতে উঠবো, তুমি উঠতে দাও নাই, আমি ভুল বুঝেছি, আমি রাগ করেছি, আসলে আমারটা ভুল ছিল, তোমারটাই ঠিক। আল্লাহু আকবার, তোমার সিদ্ধান্তই ঠিক ছিল। পৃথিবীতে সুখী হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আমরা আমাদের জীবনে কি কি পাই নাই, এই আফসোসগুলো আমাদের সবার আছে। যদি জিজ্ঞেস করি, প্রত্যেকটা ছেলে বলবে, আমার বাবা আমাকে এই দেয় নাই, আমার মা আমাকে এই দেয় নাই, আমার আল্লাহ আমাকে এই দেয় নাই। কিন্তু আমাদের আগে ভাবা উচিত ছিল যে আল্লাহ আমাকে যা যা দিয়েছেন এই সন্তুষ্ট যদি আমাদের মধ্যে থাকতো, আপনি মানসিক অনেক রোগ থেকে আপনি বেঁচে যেতেন। হেলেন কিলার একজন আমেরিকান বিজ্ঞানী, চোখে দেখে না, কানে শুনে না ঠিক মতো, শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ নাই। আমি তো বলি, আল্লাহর ফায়সালার উপরে সন্তুষ্ট থাকার জন্য, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আসার জন্য, আল্লাহর উপরে পরিপূর্ণ সন্তুষ্ট হওয়ার জন্য মাঝে মাঝে হসপিটালে যাবেন, মাঝে মাঝে অসুস্থ রোগীকে দেখতে যাবেন। তখন আপনি বুঝবেন যে আপনি আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে আছেন। কেউ আপনাকে জিজ্ঞেস করলে ভাই কেমন আছেন, আমরা বলি এই আছি কোন রকম। গরিবের খবর নেয় কে? ওই কে খবর নেয়? দিনে চলি, রাতে ঘুমাই, চেয়ারে বসে টেবিলে খাই, এইভাবে জীবন কাটাই, মুখ দিয়ে আলহামদুলিল্লাহ আসে না। কারণ আপনি যে আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে আছেন আপনার উপলব্ধি নেই। আপনার চোখে সমস্যা, তো আপনি সেই লোকটার দিকে তাকান, তাহলে মানসিক প্রশান্তি পাবেন, যেই লোকটাকে আল্লাহ দুটি চোখ দেয় নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যার রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে, আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসনাদ আহমদে হাদিসটি আছে, সহিহুল জামি কিতাবে আছে, আত-তারগিব ওয়াত তারহিব কিতাবে আছে, তিনি বলেন, আওসানি খালিলি আন আনজুরা ইলা মান হুয়া দুনি ওয়া আল্লাহ আনজুরা ইলা মান হুয়া ফাওকি। আল্লাহ নবী বলেছেন, দুনিয়াতে তুমি তোমার চেয়ে নিচের দিকে তাকাও, উপরের দিকে তাকাও না। তোমার চোখের সমস্যা, ওই ব্যক্তির দিকে তাকাও যাকে আল্লাহ দুটি চোখ দেয় নাই। তাহলে তোমার কলিজা দিয়ে আলহামদুলিল্লাহ বের হবে। তোমার শুধু মুখ দিয়ে না, আলহামদুলিল্লাহ বের হবে তোমার কলিজা দিয়ে। আমি আমার 3টা মাদ্রাসার 74 নম্বর মাদ্রাসা হচ্ছে আলহামদুলিল্লাহ প্রতিবন্ধীদের মাদ্রাসা করছি। আমার টিচার আছে অন্ধ, আমার ছাত্র আছে অন্ধ, অন্ধ শিক্ষক রেখেছি। পারলে মাঝে মাঝে সে অন্ধদেরকে দেখতে যাবেন, তখন আপনি বুঝবেন যে আপনি আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে আছেন। বছরের পর বছর কেটে যায়, মায়ের চেহারাটা দেখার তৌফিক তার নাই, বাবার চেহারাটা দেখার মতো তৌফিক তার নাই। এই 2 চোখ বন্ধ করে আপনি কতক্ষণ চলতে পারবেন? কিন্তু সেই লোকগুলো জন্মের পর থেকে আজ পর্যন্ত অন্ধ অবস্থায় কাটাচ্ছে। এবার বলেন আপনি আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে আছেন, কি শুকরিয়া আপনি আদায় করেছেন, কি কৃতজ্ঞতা আপনি আদায় করেছেন? হেলেন কিলারকে প্রশ্ন করা হলো, তোমার স্রষ্টা তোমাকে শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ দেয়নি, তোমার স্রষ্টা যে তোমাকে শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ দেয় নাই, তোমার স্রষ্টার ব্যাপারে তোমার কি কি অভিযোগ আছে? যদি অভিযোগগুলো বলো তাহলে আমরা একটু লিখবো। হেলেন কিলার বললেন, আমার স্রষ্টা আমাকে কি কি দেয় নাই আমি সেই গণনা করার পর্যন্ত আসতে পারি নাই, কারণ আমার স্রষ্টা আমাকে যা যা দিয়েছে আমি এখন পর্যন্ত তাও তো গুণে শেষ করতে পারি নাই। আল্লাহু আকবার। আমার স্রষ্টা কি দেয় নাই সেটা তো পরের কথা, আমার স্রষ্টা আমাকে যা দিয়েছে আমি তো এখন পর্যন্ত তাও গুণে শেষ করতে পারি নাই। জীবনে কোনোদিন ভাবার মতো সুযোগ আপনার হয়নি। বলেন, আজ জীবনের 50টা বছর আপনার গিয়েছে, জীবনের 40টা বছর গিয়েছে,
এখন পর্যন্ত সেজদায় পড়ি, একটা সেজদা শুকরিয়া স্বরূপ দেন নাই। খালি ওই খেলোয়াড়রা খেলার মাঠে গোল দিতে পারলে শুকরিয়ার সেজদা দেয়, ছক্কা মারতে পারলে শুকরিয়ার সেজদা দেয়, বিজয়ী হলে শুকরিয়ার সেজদা দেয়। আর শুকরিয়ার সেজদা দেওয়ার আমল তো আপনার আমার সকলের জন্য। শুকরিয়া সেজদা তো আমাদের সকলের জন্য। যে কোনো নিয়ামতের কথা স্মরণ করে আলহামদুলিল্লাহ বলতে হয়, সেজদা দিতে হয়। পারলে মাঝে মাঝে 2 রাকাত নামাজ পড়বেন। মালিক, তুমি যেই পরিমাণ নিয়ামত দিয়েছো তার বিনিময় দেওয়া সম্ভব নয়, শুধুমাত্র এই নামাজ আদায় করে তোমার শুকরিয়া আদায় করছি। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, যদি শুকরিয়া আদায় করো তো আমি নিয়ামত আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ, আমি নিয়ামত আরো বাড়িয়ে দিব যদি শুকরিয়া আদায় করতে পারো। দোস্ত, কথাগুলো দিল দিয়ে শুনতে হবে। আপনি যদি কানের মজা নেওয়ার জন্য আমার কথা শুনেন তাহলে আপনি ভুল করবেন। আমি কথা বলি আপনার হৃদয়ে পরিবর্তন আনার জন্য। খতিব আর ইমামের দায়িত্ব হচ্ছে কি, 10 বছর 5 বছর বছরের পর বছর খতিব বক্তব্য দিচ্ছে, ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে, আর আপনিও আগে যে সুদ খেতেন এখনো সুদ খান, আগেও ঘুষ খেতেন এখনো খান, আগেও সেই যে রকম এখনো সেই রকম। কোন ইমাম আর খতিব খুতবা দেওয়ার পরে যদি আপনার মাঝে পরিবর্তন না আসে, ওই খতিব ব্যর্থ খতিব, ওই ইমাম ব্যর্থ ইমাম। আপনার মাঝে একটা পরিবর্তন আসতে হবে। ওয়াল্লাহি আমি বলছি, শুধুমাত্র আপনার দিলের একটু কথাগুলো দিলের কান দিয়ে শোনার চেষ্টা করুন। আপনার ভাই হিসেবে, আপনার সন্তান হিসেবে বুঝুন, একটা বার ভাবুন যে আপনি এই পৃথিবীতে কি পরিমাণ সুখে আছেন, কি পরিমাণ নিয়ামত আপনার উপরে আছে। যদি বুঝতে চান তো মাঝে মাঝে রেল স্টেশনে যাবেন, যে এই লোকগুলো থাকার কোনো জায়গা পায় না, তারা রাস্তার পাশে ঘুমায়। হসপিটালে যাবেন, তখন আপনার ভিতরে কৃতজ্ঞতা বোধ আসবে। আমার এক পরিচিত লোক, মুরব্বী, 60টা বছর কুয়েতে ছিলেন। 60 বছর পরে কুয়েত থেকে আসলেন। আসার পরে তার কিডনির ব্যথা। ডাক্তার সাহেবকে ডাক দিয়ে বললেন, ডাক্তার সাহেব, 60টা বছর যা ইনকাম করেছি, বাড়ি করেছি, গাড়ি করেছি, ব্যাংকে কোটি কোটি টাকা আছে। ডাক্তার সাহেব সব টাকা নেন, বাড়িটাও বিক্রি করেন, গাড়িও বিক্রি করেন, অসুবিধা নাই। সুস্থ হয়ে প্রয়োজনে ভিক্ষা করে খাবো, আমার টাকা লাগবে না, বাড়ি গাড়ি লাগবে না, আমার সুস্থতা লাগবে। আল্লাহু আকবার। একটা মাত্র অঙ্গের সুস্থতার জন্য সারা জীবনের ইনকাম দিতে রাজি। এবার বলেন, আপনাকে আল্লাহ কতটা সুস্থ রেখেছেন? একটা অঙ্গের জন্য যদি কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকেন, একটা অঙ্গের শুকরিয়া আদায় শেষ হবে না, একটা অঙ্গের শুকরিয়া আদায় শেষ হবে না। কাজেই আপনি যদি মানসিক প্রশান্তি পেতে চান, যা পেয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। খুঁজে খুঁজে বের করতে হবে যে আমি আল্লাহর কত নিয়ামত পেয়েছি। আমার বড় ছেলে মাহমুদ, ওর আলোচনা আপনারা অনেকে হয়তো শুনেছেন। ও আমাকে একটা ফিলিস্তিনি এক লেখকের একটা বই এনে একটা পৃষ্ঠা বোটে আমাকে দিয়েছেন, বাবা এই পৃষ্ঠাটা পড়েন। ফিলিস্তিনি লেখক আল্লাহ সরকারি, তিনি একটা বই লিখেছেন, হাদিসুল মাসা, আরবি বই। ওই বইয়ের একটা পৃষ্ঠায় একটি মানে কৃতজ্ঞতা বোধ বা মানসিক প্রশান্তির জন্য একটা পয়েন্ট তিনি উল্লেখ করেছেন। কি? একজন সাংবাদিক, 60 বছর সাংবাদিক, 50 থেকে 60টা বছর তিনি সাংবাদিকতা করেছেন। 60 বছর পরে তিনি চাকরিটা ছেড়ে দিলেন। একদিন তিনি বাসায় বসে ডায়েরিতে লিখতে লাগলেন, গত একটা বছর আমার অনেক কষ্টে কেটেছে। গত বছর আমার বাবা মারা গিয়েছেন, গত বছর আমি অসুস্থ ছিলাম, গত বছর আমার চাকরিটা গিয়েছে, গত বছর আমার ছেলে পরীক্ষায় ফেল করেছে। তার মানে কষ্টের যত কথা আছে সবগুলো উল্লেখ করে শেষে লিখে দিলেন, গত বছর আমার খুব কষ্টের জীবন কেটেছে, গত বছর আমার কষ্টের বছর ছিল। তার স্ত্রী দেখলেন, দেখে তিনি রুমে গিয়ে রুম থেকে বের হয়ে এসে এরপরে রুমে একটা কাগজ লিখে এনে স্বামীকে দিলেন। সেই কাগজে লেখা ছিল, গত বছর তোমার একটা বড় রোগ ছিল, সেই রোগ থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন। গত বছর তোমার ছোট ছেলেটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছে। গত বছর তুমি 60 বছর ইনকাম করেছো, গত একটা বছর আমাদেরকে সময় দিয়েছো, আমরা আরামে কাটিয়েছি, কত জায়গায় ঘুরতে গিয়েছি। গত বছর তুমি এই এই নিয়ামত পেয়েছো। শেষে লিখে দিয়েছেন, গত বছর আমাদের সুখের বছর কেটেছে। কথা কি বুঝতে পেরেছেন? মানে স্বামী বললেন গত বছরটা খুব কষ্টে কেটেছে, আর স্ত্রী বললেন গত বছরটা খুব সুখের কেটেছে। পার্থক্য কোথায়? পার্থক্য হলো দৃষ্টিভঙ্গি। আপনি যদি চশমা ব্লু কালারের লাগান তো দুনিয়াটা কিছুটা ব্লু মনে হবে, লাল হলে দুনিয়াটা কিছু লাল মনে হবে। আপনি যে দৃষ্টিভঙ্গি নিয়ে তাকাবেন আপনার কাছে তেমনটাই মনে হবে, ঠিক না?
আমরাও আমাদের জীবনের শুধুমাত্র কেবলমাত্র কষ্টের দিকগুলো খোঁজার চেষ্টা করি, কোথায় কোথায় কি কি কষ্ট আমরা পেয়েছি। ওয়াল্লাহি সেগুলো খুঁজে শেষ করতে পারবেন না, বরং কি কি পেয়েছেন সেগুলো খোঁজার চেষ্টা করেন। মাঝে মাঝে সেজদায় পড়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে শুকরিয়া আদায় করবে যে মালিক এই পেয়েছি, যা পান নাই সেগুলো আল্লাহ ব্যবস্থা করে দিবেন। বুখারী শরীফে হাদিসটি এসেছে, হাদিস সুনানে তিরমিজিতে আছে, মুসনাদে আহমদে আছে, সুনানে আবু দাউদে আছে, মিশকাতুল মাসাবিহে আছে, বুখারীতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন। এত লম্বা সময় ধরে তিনি তাহাজ্জুদ পড়তেন। তানাওয়ারাত কদামাহু তাফাত্তারাত কদামাহু, তার পা ফুলে যেত, পা ফেটে পানি বের হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী, আপনার তো আগে পরের জীবনের সব ভুল আল্লাহ ক্ষমা করে দিয়েছে, এরপরে আপনি এত লম্বা সময় ধরে কেন আপনি তাহাজ্জুদ পড়েন? আল্লাহ নবী বলছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আমার আল্লাহর শুকরিয়া আদায় করব না? আল্লাহু আকবার, আমি কি আমার আল্লাহর শুকরিয়া আদায় করব না? শুকরিয়া আদায় করার জন্য লম্বা সময় তাহাজ্জুদ পড়তেন। ভাইয়ের আমার, যদি আপনি আপনার প্রতি যে নিয়ামতগুলো আছে সেগুলোকে স্মরণ করেন, ইনশাআল্লাহ তাআলা আপনার মধ্যে কৃতজ্ঞতা বোধ জাগ্রত হবে। মানসিক প্রশান্তি পাওয়ার জন্য 1 নম্বর পয়েন্ট বলেছি যে আপনাকে অবশ্যই আল্লাহর উপরে পূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা লাগবে যে আল্লাহর প্রত্যেকটা ফায়সালা হচ্ছে আমাদের কল্যাণের জন্য ফায়সালা। হয়তো আমাদের বুঝের ভুল, না বুঝে আমরা আল্লাহর উপর রাগ করছি, আল্লাহর উপর রাগ করছি যে আল্লাহ এটা না দিলে মনে হয় ঠিক, এটা দেওয়া ঠিক হয়নি, ওটা দেওয়া ঠিক হয় না, না ওটাই দেওয়া ঠিক। বরিশাল যাচ্ছিল, অনেক আগের কথা বলছি, তো লঞ্চে প্রচুর মানুষের ভিড়। এক লোকে সে বলছে যে আল্লাহর সব কাম ঠিক আছে, নাউজুবিল্লাহ, একটা কাম ঠিক হয় নাই। কি? আল্লাহ যদি হাত পাও গুলোকে নাট বল্টু সিস্টেমের করে দিত তাহলে ভালো হতো। হাত পাও খুলে ব্যাগের মধ্যে রেখে ব্যাঙের মতো বসে থাকতাম, তাহলে ভিড় কম হতো। কিছু যুবকেরা মিলে ধরে মারতে চেয়েছে, এটা পাগলামির জায়গা পাও না, আল্লাহর ভুল ধরো, না মাথা মনে ডিস্টার্ব আছে, ছেড়ে দিলেন। সে কেবিনে ঢুকেছে, কেবিন থেকে বের হয়ে লাফ দিয়ে আবার বলছে, না রে ভাই না, আল্লাহটা ঠিক, আমার বুঝে ভুল ছিল। কেন? বলছে, ভাই রে, আমার একটা টর্চ লাইট ছিল, বিদেশ থেকে আনছিলাম, টর্চ লাইটটা রেখে বাথরুমে আসছিলাম, এখন ঢুকে দেখছি টর্চ লাইটটা চোরে চুরি করে নিয়ে গেছে। আরে টর্চ লাইট নিয়ে অসুবিধা নাই, আল্লাহ যদি হাত পা গুলোকে নাট বল্টু সিস্টেমের করে দিত আর একটা হাত আর পাও যদি রেখে বের হতাম, যদি মিস্টার চোর একটা চুরি করে নিয়ে যেত, তো সারা দুনিয়া খুঁজে আর একটা হাত পা খুঁজে পেতাম না। কাজেই আমাদের বুঝের ভুল, আল্লাহটাই ঠিক। জীবনের প্রত্যেকটা পয়েন্টে মনে করতে হবে যে আল্লাহ আমার জন্য যেটা করেছেন এটা আমার জন্য এইভাবেই দরকার ছিল, এই জন্য এইভাবে করেছেন। 1 নম্বর পয়েন্ট, আপনি আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট থাকবেন। 2 নম্বর হচ্ছে লা তাগদাব, রাগ বেশি করবেন না। পৃথিবীতে অশান্তির, মানসিক অশান্তির বড় একটা কারণ হচ্ছে বলতে না পারা, রেগে থাকা। বেশি রাগ যার, তার ঘরে শান্তি নেই, তার ওয়াইফ তাকে দিয়ে মানসিক অশান্তিতে আছে। পৃথিবীর বহু স্ত্রী ব্রেন স্ট্রোক করে, হার্ট স্ট্রোক করে অতিরিক্ত রাগ, স্বামীর অতিরিক্ত রাগের কারণে। বহু স্বামী স্ট্রোক করে স্ত্রীর অতিরিক্ত রাগের কারণে। বহু সন্তান স্ট্রোক করে বসে বাবার অতিরিক্ত রাগের কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগকে কন্ট্রোল করো, না হয় তোমার আখিরাত তো যাবে, দুনিয়াও শেষ হয়ে যাবে। বিশ্বাস করেন, আপনারা শিক্ষিত সমাজের মানুষ, আবার মোবাইলে ধরেন যে 5 নাম্বার সিম চালাচ্ছি, 4টা আমি অফিসে দিতে বাধ্য হয়েছি শুধুমাত্র তালাকের মাসালা। ওই যে মুফতি সাহেব, মানে যারা ইফতা পড়ে মুফতি যারা, তাদের কাছে মাসালার জন্য বলে, সবচেয়ে বেশি মাসালার জন্য আসে তালাকের মাসালা। প্রতিদিন মানে তালাকের মাসালার জবাব দিতে দিতে মাথা পাগল হয়ে যাওয়ার মতো। ঘরে ঘরে অশান্তি, ঘরে ঘরে তালাক। অফিসে গিয়ে বসে থাকে, কয়দিন হলো বিয়ে হয়েছে? 2 সপ্তাহ, হুজুর তালাক দিয়ে দিছি। বিয়ে হয়েছে কয়দিন? 1 মাস, তালাক। 1 বছর, তালাক। আরে বাবা, মাত্র এত অল্প সময়ে তালাক, ঘটনা কি? ঘটনা হলো সব আছে কিন্তু শান্তি নাই। কেন দিয়েছেন তালাক? রাগ উঠছে, হুজুর মাথা ঠিক ছিল না। ঠাকুরগা থেকে এক যুবক ফোন দিয়েছে, মাহফিলে ছিলাম, ধরতে পারি নাই। তো পরে ধরার পরে বলতেছে, হুজুর একটা তালাকের মাসালা নিয়ে খুব বিপদে আছে, হুজুর একটু জবাবটা দেন। তো বললাম, এলাকার আলেমদের কাছে যান, ফোনে তো আর তালাকের মাসালার সব জবাব দেওয়া যায় না। কয় না হুজুর, এলাকার যেই আলেমের কাছে যাই উনি নিজেই বিপদে পড়ে। কেন? হুজুর তালাকটা সাইজ মতো হয় নাই, বেসাইজের হয়েছে। তাহলে তালাকের সাইজও আছে, বেসাইজও আছে।
আপনি কোন সাইজের তালাক দিচ্ছেন? হুজুর তালাক দেওয়ার সময় বলছি তোর মারে তালাক, তোর আব্বারে তালাক, তোর 14 গোষ্ঠীরে তালাক, তোর 100 200 300 তালাক। তা আমি বললাম আপনার গোডাউনে কি তালাক আর আসিল না? কয় না হুজুর রাগ উঠছে তো মাথা ঠিক আসিল না। মানে ওরে দিছে তালাক, ওর মা বাপ 14 গোষ্ঠীরে দিছে, আবার 300 তালাক দিছে। কিতাবে 3 তালাকের মাসালা আছে। এখন হুজুর 300 তালাকের মাসালা পাবে কই? হুজুর নিজেই বিপদে পড়ে যায়। বন্ধুগণ বলতে যাচ্ছেন এই অতিরিক্ত রাগ। রংপুর থেকে এক মহিলা ফোন দিছে, হুজুর একটা বিপদে পড়ে ফোন দিছে। কি বিপদ? হুজুর একটা কঠিন মাসালা। বলেন। মাসালা হলো আমি আমার স্বামীকে আব্বা ডাকছি। স্বামীকে আব্বা ডাকছেন কেন? হুজুর বিপদে পড়ে ডাকছে। কি বিপদ? হুজুর আমার স্বামীর অতিরিক্ত রাগ, আমাকে বাম হাত দিয়ে ধরছে, ডান হাত দিয়া পিটা, এই আব্বা ক আব্বা, আব্বা ক। শেষ পর্যন্ত আব্বা বলছে, তারপরে আমার ছাড়ছে। বাস্তব কথা বলছি, রাগ উঠলে ঝগড়া করতে করতে ওয়াল্লাহি মুখ দিয়ে যে আপনার কি কি কথা আপনার বের হয়ে যাচ্ছে। আমরা মাঝে মাঝে চোখের পানি ফেলে কাঁদি, কারণ তালাকের এমন অবস্থা, ছেলে বড় হয়েছে, মেয়ে বড় হয়েছে, কিচ্ছু করার থাকে না, শেষ পর্যন্ত বলে দিতে হয় যে তালাক হয়ে গেছে। শেষ পর্যন্ত আমরা কাঁদতে হয়, কারণ সংসার শেষ। এই জন্য রাগ দমন করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাগ দমন করার 3টা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? 3টি পদ্ধতি। নাম্বার 1 নম্বর পদ্ধতি হচ্ছে রাগ উঠলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। নাম্বার 2 নম্বর রাগ উঠলে ইদা গদিবতা ফাতাওয়াদ্দা, রাগ উঠলেই ওযু করবেন। নাম্বার 3 নম্বর পদ্ধতি, রাগ উঠলে অবস্থান চেঞ্জ করবেন। দাঁড়ানো থাকলে বসে যাবেন, বসা থাকলে দাঁড়িয়ে যাবেন, অথবা একটু সরে যাবেন। এই 3টি পদ্ধতিতে রাগ কন্ট্রোল করতে হবে মানসিক প্রশান্তির জন্য। 1 নম্বর আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা। 2 নম্বর পয়েন্ট বলেছি রাগ কন্ট্রোল করতে হবে। 3 নম্বর পয়েন্ট বলেছি ওয়ালা তাহজান, অযথা টেনশন করবেন না, আল্লাহর উপর ভরসা করবেন। হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন জ্বালিয়ে আগুনে নিক্ষেপ করবে, সব রেডি, তৈরি করা, সামনে আগুন দেখছে। পৃথিবীর বিভিন্ন প্রাণীরা সাহায্য করতে চায়, ফেরেশতারা সাহায্য করতে চায়, ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন প্রাণী সাহায্য করতে চায়। এই যে হাদিসে ব্যাং মারা হারাম করেছে, ব্যাং কেন? ব্যাং প্রস্রাব করে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনটা নিভাতে চেয়েছে, চেষ্টা করেছে, আল্লাহ পছন্দ করেছেন যে তুমি পারো বা না পারো, চেষ্টা তো করেছো। আল্লাহ তোমার অন্তরটা দেখে, চেষ্টাটা দেখে, চেষ্টা করেছো, কিয়ামত পর্যন্ত ব্যাং মারা হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। আর অপরদিকে টিকটিকি মারলেই 100 নেকি। হাদিসে এসেছে, বুখারীতে হাদিস এবং মুসনাদ আহমদে আছে, মান কাতালা ওয়াজাগান ফি আউয়ালি মাররাতিন কুতিবাত লাহু মিয়াতু হাসানাতিন, যে ব্যক্তি একবারই দিয়ে একটা টিকটিকি মারতে পারবে, প্রথম বাড়িতে মারতে পারলে 100 নেকি। যারা জিমে গিয়ে শরীর টাইট করেন, মাঝে মধ্যে 2-4টা লাগায় দিয়ে যে দেখবা ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা দেখান, শক্তি যদি থাকে তো পারলে টিকটিকি মারেন, মারলেই 100 নেকি করে হবে। তো এই যে টিকটিকি মারা হারাম কেন, ব্যাং মারা হারাম, আর টিকটিকি মারলে সওয়াব কেন? ব্যাং সাহায্য করতে চেয়েছে, আর টিকটিকি দূর থেকে ফু দিয়ে আগুনের তেজ বাড়াতে চেয়েছে, এজন্য টিকটিকি মারার বিধান করে দিয়েছেন ইসলাম। বলতে চাচ্ছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম সবাইকে বললেন হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ, পৃথিবীর কারো সাহায্যের দরকার নেই, যেই আল্লাহর দাওয়াত দিতে গিয়ে বিপদে পড়েছি ওই আল্লাহই আমাকে রক্ষা করবেন। আল্লাহু আকবার। কোনো টেনশন নাই, সামনে আগুন, কোনো টেনশন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের গুহার মধ্যে আছেন। মুশরিকরা উপরে এসেছে, অস্ত্রের ঝনঝনানি শোনা যায়, ছায়া দেখা যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ধরা তো পড়েই গেলাম, আর তো উপায় নাই। ওই তো তোরা খুঁজতে খুঁজতে চলেই আসলো। আল্লাহর নবী বললেন, মা যান্নুকা বিইসনাইনি আল্লাহু সালিসুহুমা, আবু বকর তুমি কি মনে করছো এখানে আমরা দুইজন অসম্ভব, আমাদের সঙ্গে আরেকজন আছে, তিনি কে? আল্লাহ। কাজে টেনশনের কিছু নেই, লা তাহজান, কোনো টেনশন নাই। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাহিনী দৌড়াতে দৌড়াতে নিয়ে গেলেন, সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী ঘিরে ধরে রেখেছে। মুসা আলাইহিস সালামের সাথে থাকা মুসলমানরা বলছে, ইন্না লামুদরাকুন, ও মুসা আর তো উপায় নাই, ধরা তো পড়েই গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা কাল্লা ইন্না মায়া রব্বি সায়াহদিন, ভয়ের কোনো কারণ নেই, যেই আল্লাহর দাওয়াত দিতে এসেছি, যেই আল্লাহর প্রতি ঈমান এনেছি, ভয়ের কোনো কারণ নেই। সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী, ওই সমুদ্রের মধ্যেও আল্লাহই আমাদেরকে রক্ষা করবে। আল্লাহু আকবার। মানে ঈমান কাকে বলে, বিশ্বাস কাকে বলে? হাজরিন, আজকে আপনাদের আরেকটা প্রোগ্রাম আছে, মানে সামনে 7 তারিখে একটা মাহফিল আছে, তাই না? 7 তারিখ তো নাকি? জি। এই জন্য আমি আর কথা বেশি বললাম না, শুধু এতটুকুন বলছি যে 4টি পয়েন্ট করে রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে
আপনি আল্লাহর প্রত্যেকটা ফায়সালার পরে আপনি সন্তুষ্ট থাকবেন। 2 নাম্বার পয়েন্ট, খুব বেশি রাগ করবেন না, রাগকে কন্ট্রোল করবেন, রাগ উঠতে পারে কন্ট্রোল করবেন। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে টেনশন করবেন না, আল্লাহ আপনাকে উদ্ধার করবে, এই কথা আপনি বিশ্বাস রাখবেন। 4 নাম্বার হচ্ছে ভীত সন্তুষ্ট হওয়ার কিছু নেই। এই 4টা পয়েন্ট ইনশাআল্লাহ মানসিক প্রশান্তি পাবেন। আগামী 7 তারিখে আপনাদের মাহফিল হবে, এই মাহফিলের জন্য আমাদের দায়িত্বশীলরা কথা বলবেন। আমি শুধু একটা পয়েন্ট বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তারগীব ওয়াত তারহিব কিতাবে, আল্লাহর কসম আমি মাঝে মাঝে এই কথাটা আমি আমাকে বলি, আমি প্রায় দিন আমি আমাকে এই প্রশ্নটা করি এবং আমি আমাকে বলি, আমি আপনাদের জন্য বলছি, কিয়ামতের মাঠে আল্লাহ কাছে ডাকবেন, ডেকে স্মরণ করিয়ে দিবেন, বান্দা আররাফাহু নিয়ামাহু, আমি তোমাকে এমন এমন নিয়ামত দিয়েছি পৃথিবীর বহু মানুষকে, আমি সেই নিয়ামত দেই নেই। নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে শেষে একটা প্রশ্ন করবেন, হাত ধরে বলছি ভাই, এই প্রশ্নটা আপনি আপনার জন্য করবেন, প্রতিদিন একবার করে হলেও করবেন। কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবেন, মাজা আমিলতা ফিয়া, বান্দা বলো আমি আল্লাহর জন্য কি করেছো, আমার জন্য কি করেছো বলো। নামাজ তো সবাই পড়ে, রোজা তো সবাই রাখে, টাকা থাকলে তো যাকাত দেয়, অর্থ থাকলে তো হজ নিজের নামের জন্য হলে অনেকে করে, কিন্তু বলো স্পেশাল আমার জন্য কি করেছো, আমার জন্য কি করেছো, ছেলের জন্য করেছো, মেয়ের জন্য করেছো, বিবির জন্য করেছো, জীবনটা শেষ করে দিয়েছো পরিবারকে খুশি করতে গিয়ে, পরিবারকে সুখে রাখতে গিয়ে প্রত্যেকটা বাবা তার জীবনকে শেষ করে দিয়েছে। বলো মাজা আমিলতা ফিয়া, আল্লাহর জন্য কি করেছো। আল্লাহর জন্য কেমনে করতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতে বললেন। ওমর রাদিয়াল্লাহু আনহু পুরো সম্পত্তিকে 2 ভাগ করে 1 ভাগ আল্লাহর জন্য দান করে পরিবারের জন্য রেখে বাকি অর্ধেক ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জন্য দান করে দিয়েছি। অর্ধেক, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ অর্ধেক দান করে দিয়েছি। সাহাবীরা অপেক্ষা করতে লাগলেন যে না দেখি এবার বোধহয় ওমর জিতে যেতে পারে, কারণ সব সময় আমলের দিকে আরেকজন সাহাবী 1 নম্বরে থাকে, তার নাম আবু বকর। বলছেন যে অপেক্ষা করে আবু বকর আসুক। আবু বকর আসলেন, আসার পরে জিজ্ঞেস করলেন, আবা বকর, ইয়া আবা বকরিন, তুমি তোমার পরিবারের জন্য কতটুকু রেখে আর কতটুকু নিয়ে এসেছো, মা আবকাইতা লি আহলিক, পরিবারের জন্য কতটুকু রেখে এসেছো। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের জন্য কতটুকু রেখেছি শুনতে চাচ্ছেন। আবকাইতু লাহুম আল্লাহ ওয়া রাসূলহু, আমি আমার পরিবারের কাছে আল্লাহ আর তার রাসূলকে রেখে আমার বাকি সমস্ত সম্পত্তি আল্লাহর জন্য দান করে দিয়েছি। কাকে বলে আল্লাহর জন্য? কিয়ামতের মাঠে যদি প্রশ্ন করে তুমি আমার জন্য কি করেছো, সেই দিন আমার কি হবে আর আপনার কি হবে? সেই দিন আপনি কি জবাব দিবেন আর আমি কি জবাব দিব জানা নেই। যদি আল্লাহ দয়া করে মাফ করে, ভাইরা কে কথা বলবেন একটু, ভাইজান আসেন, জাযাক, আমাদের ইমাম সাহেব একটু কথা বলবেন ইনশাআল্লাহ। তো এই যে মাহফিল আসছে, এই মাহফিলটা আল্লাহর জন্য, যা দিব দিলের মধ্যে এই কথা রেখে, আল্লাহ তোমার জন্য, আল্লাহ তোমার জন্য, আমার ছেলের জন্য।